আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করা যাক বিসমিল্লাহ। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এই জিনিসগুলোর মধ্যে প্রত্যেকটা দিন কতটা সময় আমরা কাটাই। এইগুলো জিনিস ছাড়ি দিলে বাকি যেগুলো জিনিস আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর নারী, সন্তান, এইসব জিনিসের মায়ায় পড়িয়া আছি। কিন্তু বাস্তবে আমরা যে ভুলে গেছি, আমরা যখন মারা যাওয়ার পরে এইসব জিনিসগুলা আমরা লগে যাইব নি, একটা জিনিসও আমরা লগে যাইতো না। কেউ তোমার মোবাইল নিয়ে তোমার খবর দিব নি, দিত না। কেউ তোমার ইনস্টাগ্রাম নিয়ে তোমার খবর দিব নি, দিত না। কেউ তোমার গাড়ি নিয়ে খবর দিব নি, দিত না। কেউ তোমার বাড়ি নিয়ে খবর দিব, দিত না। তোমার নারী, সুন্দর নারী খবর নিয়ে দেওয়াইতো না। তোমার সন্তান দেওয়াইতো না। কোনো জিনিস তুমি খবর লইয়া যাইতে পারতাই না। খবর যদি লইয়া যাইতে চাও, আল্লাহ যে ইমান আনার লগে লগে আল্লাহ যে প্রথম আদেশ যে জিনিস করছো সেটা হইলো নামাজ। যদি নামাজ তুমি খবর লইয়া যাইতে না পারো, প্রথমে কোয়েশ্চন করার পরে তোমার দিন, তোমার নবী, তোমার রব, এইসব জিনিস জিকারের পরে লগে লগে তোমার জিকার করা হইব, তুমি নামাজ পড়িস লাইনি। বাকি তুমি দান সদকা হজ জাকাত এইসব জিনিসগুলো বাদে প্রথম যে প্রশ্ন হইব, বান্দা তুমি নামাজ পড়িস লাইনি। আর যদি নামাজ পড়ো না, তে কেমনে উত্তর দিবা, বাকি কোয়েশ্চন গুলার আনসার কেমনে দিবা? প্রথমে যে কোয়েশ্চন, এই কোয়েশ্চন যদি আটকে যাও, বাকি কোয়েশ্চনের আনসার গুলা কেমনে দিবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।